বাংলাদেশের প্রথম পর্যটন ট্রেন। নতুন করে যোগ হলো এই আইকনিক রেল স্টেশন। সৈকতগামী ট্রেনের যাত্রী হতে পারেন আপনিও। নিজেদের এলাকায় নতুন রেল লাইনে প্রথমবারের মতো ট্রেন চলতে দেখে বিস্ময়ে বিমোহিত বাসিন্দারা। অপুর সংসার সিনেমার দৃশ্যের মতো শিশু কিশোররা ছুটে আসছে রেলের শব্দে। হাত নেড়ে আনন্দ ধ্বনিতে উৎসব মুখর পরিবেশ তৈরি করছে তারা। আর প্রথম ট্রেনের যাত্রীরাও উচ্ছ্বসিত এমন অভিজ্ঞতায়। যে অঞ্চলের লোকে অনেক ট্রেন সম্বন্ধে তাদের আইডিয়াও নেই, তারা শহরেও যায় নাই, কিন্তু এখন আজকে দেখেন তো ওই আশেপাশের লোকদের দৃশ্য দেখে মনে হচ্ছে যে তারা যেন নতুন কিছু পাইছে। তো এত তারাও আনন্দ, দেশের উন্নতিও এবং মানুষের উন্নতি হচ্ছে, দেশেরও এই উন্নতি হচ্ছে এই ট্রেনের মাধ্যমে সুবিধা হচ্ছে। কক্সবাজার রুটে চট্টগ্রাম থেকে প্রথম যাত্রীবাহী ট্রেন ছেড়ে যায় 1 ডিসেম্বর রাতে। ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেসের সঙ্গী হতে মধ্যরাতে যাত্রীদের উপস্থিতিতে সরগরম চট্টগ্রাম রেল স্টেশন। নতুন ট্রেন, ফার্স্ট ট্রেনটায় আমার একটা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে ফার্স্ট ট্রেনে আমি মেয়ের বাড়িতে যাব। কক্সবাজার যেদিন ফার্স্ট উদ্বোধন করবে সেই উদ্বোধনের দিনেই আমি যাব। প্রথম যাত্রী হিসাবে যদিও এখানে রাত জেগে, তারপর সেটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা সৌভাগ্য মনে করে নিজেও একটু শরীর খোলাম আর কি। আমি তো অনেকবার গেছি, প্রায় 6-7 বার হয়ে যাবে। তো এখন প্রতিবারই বাসে গেছি। তো বাসের ক্ষেত্রে হলো কি, মানে বাসটা আসলে খুব বোরিং মনে হয়, যে শুধু বাস বাস বাস, আর ভাল লাগে না। তো আর এবার ভাবছি আর যাবো না। এই গত সেপ্টেম্বর একবার গেছি কক্সবাজার, যে এবার আর যাবো না। তো হঠাৎ করে শুনতেছি যে রেল যোগাযোগ চালু হচ্ছে, তো বেশ খুশি। আমি শুরু থেকে মানে বিভিন্ন রেল গ্রুপে যোগাযোগ রাখছি, বিভিন্ন পেজের সাথে কানেক্টেড ছিলাম। তো এদের কানেকশন থেকে ইনফরমেশন কালেক্ট করতাম যে কখন শুরু হবে, কী অবস্থা আর কতটুকু প্রোগ্রেস হয়েছে। তো এরকম সবসময় আবার আব্বুকেও জানাতাম যে 1 তারিখ হচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে। তো শেষমেশ আব্বুর সাথে যেদিন খুলবে সেদিনই নিব। তো সকাল 8টা বাজে বসছি, বসা মাত্র মানে 8টা 6 মিনিটের মধ্যে সব পুরো 800 টিকিট শেষ। নানা আয়োজনে হরেক গল্প রূপায়িত হয় অপেক্ষার ক্ষণে। বেসিক্যালি সবাই এসএসসি 2005, এসএসসি 2007-এর সবাই ব্যাচমেট। তো আমরা ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি, প্রথম আজকে কক্সবাজার ট্রেন যাচ্ছে। তো আমরা বন্ধুরা মিলে সবাই ওই ট্রেনেই কক্সবাজার যাচ্ছে, এই জন্যই অপেক্ষা করতেছি রাত 3টা থেকে। তো সেই সাথে আজকে থেকে তো আবার গাজাতে হামলা শুরু হয়ে গেল, যুদ্ধবিরতি শেষ। তো ওই থিমটা মাথায় রেখে আমাদের চিন্তা সবাই যেন এই বিষয়টা নিয়ে একটু আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা ব্যথিত হচ্ছি। ফ্রি প্যালেস্টাইন ইজ জাস্ট এ ক্যাম্পেইন। কিন্তু আমরা সবার মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে আপনাদের সহযোগিতায় চাচ্ছি যে আমাদের মেসেজগুলো যাতে সবার কাছে যাই। আমরা প্রায় আজকে 21-22 জন মতো যাচ্ছি। তো সবাই একটা সুন্দর একটা আমরা টি-শার্টও করেছি যাতে সবার চোখে লাগে। আমরা ওখানে গিয়ে কিছু ভিডিও করব, আমার নিজেদের জন্য কিছু ভিডিও করব, তারপর কিছু ছবি তুলব, সবাই একত্রিত হয়ে সবাইকে আমরা জাস্ট এটাই মেসেজ দিব।
বোন জামাই সবাই মিলে, পরিবারের সবাই মিলে একসাথে কক্সবাজার ভ্রমণে যাচ্ছে। ট্রেনটা অনেক আরামদায়ক এবং ভ্রমণটা একটা নতুন একটা রাস্তায় এটা একটা অজানা একটা রাস্তা বলা চলে। এখানে কিছু রেস্ট্রিকশন থাকবে, নতুন লাইন রেস্ট্রিকশন আছে। আমাকে অতি সতর্কতার সহিত আমাকে ট্রেন চালাইতে হয়েছে। রেল ট্র্যাকের কন্ডিশন, সেই কন্ডিশনটা খুবই ভালো। গতি সর্বোচ্চ 80 কিলোমিটার, আমাদের টাইম টেবিলে 80 কিলোমিটার দেওয়া আছে। যখন পরিপূর্ণ লাইন ফিট হবে তখন 80 কিলোমিটার গতি স্মুথলি যেতে পারবে, কোনো সমস্যা হবে না। তো এখন আমি কোথায় 60, কোথায় 70, কোথাও 50, কোথাও 40, কোথাও 16 এই গতিতে আমি পরিচালনা করে আসছি, ট্রেনটাকে নিয়ে কক্সবাজার পর্যন্ত আসছি। দীর্ঘ যাত্রা শেষে গন্তব্যে পৌঁছানোর পর যাত্রীদের চোখে মুখে দেখা মেলে সন্তুষ্টির আভা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার ভিশনারি নেতৃত্বে আমরা আজকে কক্সবাজারকে ট্রেনের সাথে যুক্ত করতে পেরেছি এবং আমরা সারা বাংলাদেশের মানুষ তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তার পাশাপাশি আমি এটার সেবার মানটা ভালো, কিন্তু আমরা যারা প্যাসেঞ্জার যারা রয়েছি আমরা আশা করব যে এটা রক্ষণাবেক্ষণ, এটা একটা জাতীয় সম্পদ, আমরা যেন এটা সুন্দর রক্ষণাবেক্ষণ করি। পর্যটন নগরী কক্সবাজারে দর্শনীয় স্থান অনেক, সেই তালিকায় নতুন করে যোগ হলো এই আইকনিক রেল স্টেশন। আধুনিক সব সুবিধা সম্মিলিত নতুন এই রেল স্টেশনটির সেবায় খুশি যাত্রীরা। স্টেশনটাতে এসে মনে হচ্ছে যে বাহিরের কোনো দেশে যাচ্ছি, সফর করছি, এরকমই মনে হচ্ছে। আইকনিক স্টেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে, প্রথম দেখাতেই কারো নজর কাড়বে আর কি। খুবই ভালো লাগছে। আসলে আমরা এর আগে অনেকবারই কক্সবাজার এসেছি, দেখা যাচ্ছে যানজট করে কক্সবাজার আসতে হতো আমাদেরকে বাসে করে। এখন আমরা খুব স্বল্প সময়ে কক্সবাজার আসতে পারতেছি ট্রেনে করে, এবং এত সুন্দর একটা ভ্রমণ বিয়েতে আমরা সবাই মিলে একসাথে আসছি, খুবই ভালো লাগছে। এবং আশা করব আমাদের দেশ নেত্রী শেখ হাসিনা আরও বেশি কিছু দেশের জন্য করবে, উন্নত করবে। অনেক ভালো লাগতেছে দেখি। আমি তো হলে থাকি, তো হলে অনেকের বাসা হচ্ছে এখানে কক্সবাজার, তো ওদের অনেক কষ্ট করতে হয় আসার জন্য। আগে চট্টগ্রাম আসতে হয়, চট্টগ্রাম থেকে আবার আসতে হয়। এখন ওনাদের সুবিধা হবে, কমলাপুর থেকে ট্রেনে করে চলে আসতে পারবে এখানে। তাছাড়া আরও সবার তো যারা ঘুরতে আসে ওদের জন্য অনেক সুবিধা, ঢাকা থেকে শুধু ট্রেনে করে চলে আসবে।
যে আসলে যেহেতু ট্রেন সার্ভিসটা স্টার্ট হয়ে গেছে, তো আমরা মানে ইচ্ছা করলে প্রতি উইকে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়ি পথ, সমুদ্রের হাতছানি আর অভয়ারণ্যের রূপে মুগ্ধ হওয়ার সুযোগ রয়েছে। শত বছরের পুরনো কালুরঘাট রেল সেতু পার হওয়ার আয়োজন। সব মিলিয়ে ভ্রমণের যেন পুরো স্বাদ মিলবে এ যাত্রায়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে দুলহাজারা সাফারি পার্কের যেই নয়ন দৃশ্যগুলো, এগুলো অন্যান্য কোনো জার্নিতে আপনি পাবেন না, শুধু একমাত্র ট্রেনেই পাবেন। এর চাইতে কমফোর্ট জার্নি আমার মনে হয় না বাংলাদেশে আর কি কোথাও আছে। মানে এই চিরং টু কক্সবাজার বা ঢাকা থেকে কক্সবাজার জার্নির জন্য কি আপনার যে কোনো সময় আপনার বাংলাদেশ রেলওয়েকে বেছে নিতে হবে, কারণ এটার মানে ভাড়ার দিক দিয়ে আপনি নিজে সেভ করছেন, জার্নির দিক দিয়ে আপনি খুব আরামে আসছেন, প্লাস সব দিক দিয়ে কি। আর এখানে প্রতিটা নতুন কোচগুলো আনাতে এগুলোর মানে গুণগত মান এত ভালো যে আপনি যখনই কি এখানে আপনার বায়ো টয়লেট সিস্টেমটা সবগুলোই যত আধুনিকায়ন বাংলাদেশ রেলওয়ে করা হয়েছে তা এখানে সবগুলো সংযোজন করা হয়েছে। আমি মনে করি যে আপনাকে বারবার এই বাংলাদেশ রেলওয়েকে আপনাকে কি যখনই কক্সবাজার আপনি ট্রাভেল করতে চান তখন বাংলাদেশ রেলওয়ে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে। আধুনিক সুবিধা সম্মিলিত এই ট্রেনটিকে বলা হচ্ছে বাংলাদেশের প্রথম পর্যটন ট্রেন হিসেবে। আর শুধু পর্যটনই নয়, বরং আর্থসামাজিক আরও অনেক ক্ষেত্রে এই অঞ্চলে নানা পরিবর্তন আনতে চলেছে বলে আশা করছেন এখানকার যথেষ্ট লাভবান হইব আর দেশের মানুষ যারা পর্যটন করলো আইব ডাহাতুন এবং ইয়াতুন বিভিন্ন জায়গাতুন বিভিন্ন ডিস্ট্রিক্টতুন যারা এটা আইব তারা বেগুনে সুন্দরভাবে উপভোগ করবে এবং সুন্দরভাবে বাসা যেতে পারিব, বাড়ি ফিরে যেতে পারিব।
পরবর্তীতে আর অর্থনৈতিকভাবে অনেক লাভবান হইব। এটা তো